সুপারস্টার দেবের দর্শন হলো না, মন খারাপ করে বাড়ি ফিরল কর্মী সমর্থক। তবে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের জয় নিশ্চিত করে দিয়ে গেল সুপারস্টার দেব। তাহলে 23 তারিখে 2 নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে আমার দিদি আমার বোন শ্যামলীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। কে জিতবে? আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বিষয়টি হলো কালো রঙের একটি গাড়ি খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছিল যে এই গাড়িতে দাঁড়িয়ে রোড শো করবে সুপারস্টার দেব রাধানগর থেকে জলসরা পর্যন্ত। কিন্তু এই সুসজ্জিত কালো মাহিন্দ্রা গাড়িটির ভাগ্যে সুপারস্টার দেবের পদধূলি পড়ল না। যেমন গাড়িটি দুঃখ পেয়েছে, ঠিক সেই রকম দেব দর্শন করতে আসা সাধারণ মানুষও দুঃখ পেয়েছে। যারা দেবের ফ্যান, যারা দেবকে এক ঝলক দেখার আশা এসেছিল, কিন্তু তাদের ভাগ্যে দেবের দর্শন হলো না। দেব আসছে শুনে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল রাধানগরে। অপেক্ষার অবসান ঘটিয়ে সুপারস্টার দেব এলেন 3 থেকে 4 মিনিট রাধানগরে নিজের গাড়িতে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে বক্তব্য রাখলেন। তারপর সেই গাড়িতে বসে চলে গেলেন। বেশিরভাগ মানুষ হতাশ, দেবের দর্শন হলো না। বিশেষ করে রাস্তার ধারে যারা দাঁড়িয়েছিলেন দেবের, যারা ফ্যান, তারা তো দুঃখিত বটেই, তবে তার সাথে তৃণমূলের কর্মী সমর্থকরাও ব্যথা পেয়েছেন। কেন এমন করলো দেব? দেব তো কখনো এরকম করে না। তবে সুপারস্টার দেব এবারে হেলিকপ্টারে ঘাটাল এসেছিলেন। সূত্র অনুসারে যে তথ্য উঠে এসেছে যে আজ আবহাওয়া খারাপ ছিল, আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল, যে কোনো মুহূর্তে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। তাই দেবকে হেলিকপ্টারের প্রোটোকল মেনে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল। তবে কারণ যাই থাক, দেবের ফ্যান এবং শাসক দলের কর্মী সমর্থকরা ব্যথা পেয়েছে। তাই বিভিন্ন জায়গায় আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। সাধারণ মানুষ বলছে, যদি সিঙ্গিডাঙ্গা, নবগ্রাম ও জলসারাতে 2 মিনিট করে দাঁড়াতো তাহলেও ভালো হতো। সুপারস্টার দেব রাধানগরে দাঁড়িয়ে শ্যামলী সর্দারের সমর্থনে কি বললেন শুনুন। আপনারা এসেছেন তার জন্য মন থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। 23 তারিখে নির্বাচন, ঘাটাল 2021 আমরা জিততে পারিনি, কিন্তু 2026 ব্যাপারটা একদমই আলাদা। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমি যে কথাটা দিয়েছিলাম, অভিষেক যে কথাটা দিয়েছিল, ঘাটালের মানুষের স্বাধীনতা পর্যায়ে সবচেয়ে বড় দাবি ঘাটাল মাস্টার প্ল্যান। আপনারা সবাই জানেন যে তার 2024-এ জেতার পর ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন হয়েছে এবং 2000 কোটি টাকা দিদি স্যাংশন করেছে। তার মধ্যে 500 কোটি টাকা কাজ শুরু হয়ে গেছে এবং 2028-29-এর মধ্যেই আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত কাজ শেষ করব। আমি এটুকু বলতে চাই যে যেই সরকার কথা দিয়ে কথা রাখে তারই হাতটা শক্ত করা উচিত। যেই সরকার কথা দিয়ে পালিয়ে না গিয়ে আপনাদের সঙ্গে থাকেছে তারই জেতা উচিত। 23 তারিখে নির্বাচন। আমি ঘাটালের প্রত্যেকটা মানুষকে হাত জোড় করে বিনোদন করবো বা নিবেদন করবো কে আমাদের যিনি প্রার্থী শ্যামলী, একদম কি বলবো, মানে কর্মী লেভেল থেকে দিদি তাকে সিলেক্ট করা হয়েছে এবং দারুণ একজন প্রার্থী। আমি আপনাদের কাছে এসেছি তার জন্য আশীর্বাদ চাইতে, তার জন্য ভোট চাইতে। যদি আপনাদের মনে হয় 23 তারিখে আমাদের দল, আমাদের প্রার্থী আপনাদের জন্য এবং আমি আপনাদের জন্য কাজ করতে পেরেছি, তাহলে 23 তারিখে 2 নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে আমার দিদি আমার বোন শ্যামলীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।